ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা ভয় করো একজনকে, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? আমরা ভয় করব আল্লাহকে। আমরা দুনিয়ার কোন মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান, আমলা মামলা কোনো কিছুকে আমরা ভয় করব না। আমরা ভয় করব একমাত্র সৃষ্টি জগতের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার যিনি আমাদেরকে আবার মৃত্যু দেবেন, মাটির সাথে মিশিয়ে দেবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। তিনিই আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আমাদেরকে মৃত্যু দেবেন, আমাদেরকে আবার পুনরায় মাটির সাথে মিশাবেন, আবার আমাদেরকে তৈরি করবেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা ভয় করব কাকে? জোরে বলেন, আল্লাহকে। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দাকে তাকওয়ার হেদায়েত দিলেন, তারপরে বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলেন। এখন সত্যবাদী কারা ভাই? সমাজের মেম্বার সাহেব, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, কথা কন না, এরা কি সত্যবাদী? হ্যাঁ, যদি সে ইমানদার হয় তাহলে অবশ্যই সে সত্যবাদী হবে। যদি সে মুমিন হয়, যদি তার ভেতরের মধ্যে তাকওয়া থাকে, ওই লোকটা আসলেই সত্যবাদী হবে। কারণ লোকটা জেনে বুঝে অন্যের একটা টাকা হক নষ্ট করবে, কথা কন না, করবে না। প্যারে হাজিরিন, শুধু যে দোষ তাদের এমনটা নয়, দোষ আমাদেরও আছে, আছে না নাই? এই যে নির্বাচন আসে, নির্বাচন আসার পরে কটাই মজর যার মন চায়, যার টাকা আছে সেই নির্বাচনে দাঁড়ায় যায়, আছে না নাই? আর সমাজের মানুষগুলাও কি করে? যেদিকে টাকা আছে সেদিকে আমি আছি, যেদিকে টাকা নাই সেদিকে আমি নাই। নির্বাচন আসলো, নির্বাচনের ক্যানভাস করতেছেন সবাই, আর বিশেষ করে আমার সোনার টুকরা যুবক ছেলেরা, তাদের জন্য একটা এই কি বলে পেট্রোল পাম্প রিজার্ভ করে দিয়েছেন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি, মন্ত্রী, যেই হোক না কেন, তিনি রিজার্ভ করে দিলেন যে অমুক পাম্প থেকে সাইকেল নিয়ে আইসো 150, সবাই এখান থেকে ট্যাঙ্কি লোড দেবা, বিল আমি দেব। আরে ভাই, ঝুশ উঠছে কি! সবাই যখন পেট্রোল পাম্পে যে সাইকেলের ট্যাঙ্কিটা রিজার্ভ করলো, তারপরে নেতার গাড়ি পেছনে, তাদের বাইক আগে, স্লোগান দিলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি বলি নামাজ নাই এক ওয়াক্ত। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এটা আমাদের দোষ। আমরা মানুষ চিনতে ভুল করি। আগে আমাদেরকে জাস্টিফাই করতে হবে ওই লোকটা কেমন, সে আসলে কি নামাজ পড়ে, সে তার মা বাবার সাথে কেমন আচরণ করে, তার মুখের ভাষাটা কেমন, অশ্লীল নাকি ভালো, তার মধ্যে কি বিনয় আছে, তার মধ্যে কি আল্লাহর ভয় আছে। এই সবগুলা বিষয় যদি আপনি তার মধ্যে পান, তাহলে তার পিছনে আপনি খাটনি কাটেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমাজের মানুষগুলো অযোগ্য ব্যক্তিদেরকে ক্ষমতার মসনদে বসায়, আর এটাই হচ্ছে কিয়ামতের একটা আলামত। কথা বুঝেন নাই? কিয়ামতের আলামত গুলোর মধ্যে এটাও একটা আলামত যে অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসবে, অযোগ্য ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দেবে। দিচ্ছে কিনা জোরে বলেন না? সম্মানিত হাজিরিন, এই জন্য বলি ভাই, ওই যে নির্বাচন আসলে, নির্বাচনের আগের দিন মেম্বার সাহেব আসলেন আপনার ঘরে ঘরে,
যাইয়া ঠান্ডার দিনে, শীতের দিনে দরজার মাঝে নক করলেন, ভাই সাহেব ঘরে আছেন? ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, জি আছি। দরজা খুলেন, দরজাও খুললেন। এবার কি করলেন, ভাই সাহেবকে যাইয়া 500 টাকার একটা নোট ধরাইয়া দিয়া বললেন, ভাই বুটটা আমাকে দিয়েন। একটু পরেই চলে আসলো আরেকজন মেম্বার, আইসা বললো, আর কেউ আসছিল? বলে হ্যাঁ আরেকজন আসছিল। দিছে কত? বলে 500। নে আমি দিলাম তোর 1000। ভোট কাকে দেবে? 1000 যে দিছে তাকেই তো, নাকি? আচ্ছা ভাই, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন মেম্বারের মাসিক বেতন কত? সরকার থেকে 5 থেকে 7,000 টাকা বেতন পায়, ঠিক কিনা? ওই যে 5 থেকে 7,000 টাকা বেতন পায়, ওই 5 থেকে 7,000 টাকা বেতনের জন্য কি একজন মেম্বার নির্বাচন করতে যাইয়া 5 থেকে 10 লক্ষ টাকা খরচ করে? 5-7,000 টাকার জন্য খরচ করে? সে জানে সেখানে 5 থেকে 7,000 টাকা অ্যাটলিস্ট তার বেতন হবে, সেখানে 10 লক্ষ টাকা খরচ করতেছে, তাহলে ওই টাকাটা উসুল করবে কার থেকে? আপনাদের থেকেই তো, নাকি? এই জন্য সমাজের চাল চুরি, ডাল চুরি, গম চুরি, তেল চুরি, পেঁয়াজ চুরি, বালি চুরি, ইট চুরি, পাথর চুরি, রড চুরি, রডের বদলে বাঁশ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমি বিনয়ের সাথে বলতে চাই, এই ধরনের কার্যকলাপ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যোগ্য ব্যক্তিদেরকে আমরা ক্ষমতার মসনদে বসালে ইসলামের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ামত দান করেছেন। নিয়ামত দান করার পরে রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের শুকরগুজারি করো, শুকর আদায় করো। বান্দা যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করে তাহলে কি হবে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় না করে তাহলে ওই বান্দার কাছ থেকে রব্বে কারীম নিয়ামত গুলো ছিনিয়ে নিয়ে তার উপরে আযাব নাজিল করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ। জেনে রেখো আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি বড়ই কঠিন। জোরে বলেন না আল্লাহু আকবার। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। আমরা নিয়ামত পাওয়ার পরে কি আমরা আদৌ আল্লাহর শুকর আদায় করতেছি? আচ্ছা বলেন তো ভাইয়ের, আল্লাহ তাআলা এত সুন্দর দেহ দিলেন, এত সুন্দর স্ট্রাকচার দিলেন, এত সুন্দর করে 2টা চোখ দিলেন। যাদের চোখ নাই তাদেরকে একটা বার জিজ্ঞেস করবেন, ভাই আপনার যে চোখ নাই আপনার কাছে দুনিয়াটা কেমন লাগে? ওই লোকটা আপনাকে জবাব দিবে, ভাই শোনো, আল্লাহ পাক যদি আমার শরীর থেকে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেড়ে নিয়ে আমাকে যদি 2টা চোখ দান করে দিতেন তাহলে এই সুন্দর আসমান, সুন্দর জমিন, এই গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য সবগুলা দেখতে পারতাম, উপভোগ করতে পারতাম। শুধু তাই নয় রে ভাইরা, এই 2টা চোখ দিয়ে আমি আল্লাহর কালাম কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আমরা তো আল্লাহর শুকর আদায় করি না। মুখে বলি আমরা রবের শুকর আদায় করি, আমরা শুকরগুজার বান্দা, মুখে বলি কিন্তু আমরা কাজে কর্মে পরিণত করতে পারি না। এটা ঠিক নয় ভাইরা। আমরা রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে রব্বুল আলামিনের শুকর যদি আমরা আদায় করি, রব্বুল আলামিন আমাদের সেই নিয়ামতের মধ্যে বহু বহু গুণে বরকত বাড়ায়া দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইজ্জত দান করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা নামক নিয়ামত দান করেছেন। সর্বোপরি আমরা রবের শুকর আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি অসুখী থেকে, আপনি অসুস্থ থেকেও যদি আপনি আল্লাহর শুকর আদায় করেন, আপনি অসুস্থ অবস্থায় রবের শুকর আদায় করতেছেন, মালিক আমাকে অসুস্থতা নামক নিয়ামত দান করেছেন, আমি আপনার না শুকরিয়া করছি না, নিশ্চয়ই কোন ভালোর জন্য আপনি আমাকে অসুস্থতা নামক নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমি আপনার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। যদি এই কথা বলতে পারেন রে ভাইয়েরা, আর সেই বলাটা যদি দিল থেকে হয়, মন থেকে হয়, অন্তর থেকে হয়, খালিস ভাবে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয় রে ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অসুস্থতা নামক নিয়ামতকে ট্রান্সফার করে দিয়ে, চেঞ্জ করে দিয়ে শেফা নামক নিয়ামত দান করতে সময় লাগবে না। আমার ভাইয়েরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করলেন, সেই নিয়ামতকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। নিয়ামত হচ্ছে দুই ভাগ, দুই প্রকার। এক প্রকার নিয়ামতের নাম হচ্ছে আম নিয়ামত, আরেক প্রকার নিয়ামতের নাম হচ্ছে খাস নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আম নিয়ামত কোনগুলা? আম নিয়ামত অর্থাৎ ব্যাপক নিয়ামত, যেমন চন্দ্র, সূর্য, তারকারাজি, আসমান, জমিন, আলো, বাতাস, পানি, এগুলো হচ্ছে আম নিয়ামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রব্বুল আলামিন আম নিয়ামত দান করেছেন, সেই আম নিয়ামত গুলা শুধু যে মুসলমানদেরকে রব্বুল আলামিন দান করেছেন এমনটা নয়। এই আম নিয়ামতের অংশীদার হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, কাফেররা, মুশরিকরা, সমস্ত মাখলুক সেই নিয়ামতের অংশীদার। আমার ভাইয়েরা, এবার আসেন খাস নিয়ামত কোনগুলা? খাস নিয়ামত হচ্ছে ঈমান। আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীনি দারুরা। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা শুনেন, খাস নিয়ামতের মধ্যে এক নাম্বার নিয়ামত হচ্ছে ঈমান, দুই নাম্বার নিয়ামতের নাম হচ্ছে তাকওয়া, আর তিন নাম্বার নিয়ামতের নাম হচ্ছে কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে তিনটা নিয়ামত, এই তিনটা নিয়ামত কিন্তু আল্লাহ পাক সবাইকে দান করেন নাই। সবাইকে দান করেছেন? সবাই কি মুসলমান হলেই কি ইমানদার হওয়া যায়? কথা কন না ভাই। কোন মানুষ যদি মুসলমান হয় তাহলে সে মুসলমান হয়েই সে ইমানদার হয়ে যায় না। ইমানদারিত্ব তার মধ্যে অর্জন করতে হবে, হাসিল করতে হবে, তবেই সে ইমানদার হতে পারবে, তবেই সে আল্লাহর মুমিন বান্দা হতে পারবে, তবেই সে আল্লাহর মুত্তাকি বান্দা হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তো ইমানটা কি আমাদের সম্পদ নয়? বলুন তো ভাইরা। এই যে আমার মুরব্বী বাবারা যারা আছেন, জীবনে কষ্ট করতে কি কম করেছেন বাবা? জীবনে তো কষ্ট কম করেন নাই। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছেন, টাকা কামাই করেছেন। কার জন্য? বিবি, বাচ্চা, মা, বাবা, সন্তান, সন্ততি, তাদের জন্যই তো কামাই করেছেন, ঠিক কিনা? আপনার মৃত্যুর পরে আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার কন্যা সন্তান কেউ কি আপনার সঙ্গে যাবে? কথা কন না। সঙ্গে যাবে? কেউ আপনার সঙ্গী হবে না। সেই দিন কঠিন মুহূর্তে আপনার ঈমান আপনার কাজে লাগবে। আল্লাহর কোরআন, যে কোরআনকে আপনি প্রতিনিয়ত তেলাওয়াত করেছেন, সেই কোরআন কাজে আসবে। দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ দায়মি ভাবে আদায় করেছেন, এটা আপনার কাজে আসবে। রমজানুল মুবারকে 1 মাস আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, সেই ফরজ রোজাগুলো আপনি রাখছেন, ওইটা কাজে আসবে। আপনি দান সদকা করেছেন, এইটা কাজে আসবে। আপনার সন্তানগুলাকে নেক সন্তান বানিয়ে গেছেন, এটাও কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা শুনেন, এই জন্য বান্দার ভেতরে যদি ঈমান না থাকে, ঈমান নামক ভরা যদি আপনার ডুবে যায়, তাহলে আপনার ইহকাল পরকাল উভয় জাহান আপনার জন্য বিনষ্ট হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা শুনেন, এই জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদেরকে সচ্চা ঈমানদার হতে হবে। শুধু মুখে মুখেই বললাম আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি পাক মুসল্লি, আন্ডা সূরা বললেই কাম হবে না ভাই।
এমন অনেক মুসল্লি নামাজ আদায় করে লোক দেখানোর জন্য, বলে আমি যদি মসজিদে আসি নামাজ পড়ি, লোকেরা আমাকে নামাজি বলবে, আমাকে মুত্তাকি বলবে, পরহেজগার বলবে, গ্রামের বিভিন্ন সালিশে বিচার আচার আমাকে দাওয়াত করবে, মাঝে মাঝে 500 টাকার নোটও পকেটের মধ্যে ধরায়া দেবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো ভাইয়েরা, এই ধরনের বিচারই কি আমাদের সমাজে নাই? টাকার বিনিময়ে বিচার করে না? কথা কোন না ভাই, জোরে বলেন। একদল মানুষ যারা টাকার বিনিময়ে বিচার করে, টাকার বিনিময়ে রায়কে উলট পালট করে দেয়, যে সঠিক তাকে বানায় দেয় বেঠিক, আর যে বেঠিক তাকে বানায় দেয় সঠিক। আছে না নাই? রাত্রিবেলা বেঠিক যে বেটা, সেই বেটা রাত্রিবেলা বাজারে গেল, সেখান থেকে বড় একটা বোয়াল মাছ কিনলো, ব্যাগের মধ্যে নিল, নেওয়ার পরে ওই বিচারের বাড়িতে গেল, যাইয়া ডাক দিল, প্রাণের ভাবি গো, ও ভাবি, আমার ভাইয়ের জন্য বড় একটা বোয়াল মাছ কিনে আনছি, রাত্রে ভাইকে ওইটা বড় বড় কুট দিয়ে ভাজি করে দিয়েন। এখন তো কত খুশি। আচ্ছা বলেন তো ভাইয়েরা, ওই মহিলাটার কি একটা বড় উচিত ছিল না যে জিজ্ঞেস করে এই মাছটা আপনি কেন নিয়ে এসেছেন? বা তার স্বামীকেও তো সে জিজ্ঞেস করতে পারতো, এই যে মাছটা সে নিয়ে আসলো কেন নিয়ে আসলো? এই জন্য বলি বাবা, সংসার চালাবেন ঠিক আছে, কিন্তু হারামের দিকে অগ্রসর হয়েন না। আপনার হিসাব আপনার মা দিবেন না, আপনার হিসাব আপনার বাবা দিবেন না, আপনার হিসাব আপনার প্রাণপ্রিয় স্ত্রী দেবে না, আপনার হিসাব আপনার সন্তান সন্ততি কেউ দেবে না। আমার ভাইয়েরা শুনেন, এবার আসেন 2 নাম্বার নিয়ামত। 2 নাম্বার নিয়ামত হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যদি বান্দার ভেতরের মধ্যে থাকে, ওই বান্দার দ্বারা কোনো পাপের কাজ করা সম্ভব হবে না। ওই বান্দা কোনো পাপের কাজ করবে না, অন্যায় কাজ করবে না, অশ্লীল কোনো খারাপ কাজ করবে না। ঠিক কিনা বলেন? কেন করবে না? কারণ হচ্ছে তার ভেতরের মধ্যে তাকওয়া আছে। কি আছে? এখন বললাম তাকওয়া, আপনারা বুঝলেন না তাকওয়াটা কি। আচ্ছা তাকওয়া কি? তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহর ভয়। কথা কন না, তাকওয়ার অর্থ কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি বান্দার ভেতরের মধ্যে একবার প্রবেশ করে, ওই বান্দা মুহূর্তের জন্য গুনাহের কাজ করতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা ভয় করো একজনকে। তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? আমরা ভয় করব আল্লাহকে। আমরা দুনিয়ার কোন মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান, আমলা মামলা কোনো কিছুকে আমরা ভয় করব না। আমরা ভয় করব একমাত্র সৃষ্টি জগতের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার যিনি আমাদেরকে আবার মৃত্যু দেবেন, মাটির সাথে মিশিয়ে দেবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। তিনিই আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আমাদেরকে মৃত্যু দেবেন, আমাদেরকে আবার পুনরায় মাটির সাথে মিশাবেন, আবার আমাদেরকে তৈরি করবেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা ভয় করব কাকে? জোরে বলেন, আল্লাহকে। এখানে মুফাসসিরিনে কেরাম এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে উক্ত আয়াতে কারিমার মধ্যে মুসলমানদেরকে হেদায়েত, তাকওয়ার হেদায়েত দান করা হয়েছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা
সর্বপ্রথম বান্দাকে তাকওয়ার হেদায়েত দিলেন, তারপরে বলতেছেন ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলেন। এখন সত্যবাদী কারা ভাই? সমাজের মেম্বার সাহেব, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, কথা কন না, এরা কি সত্যবাদী? হ্যাঁ, যদি সে ঈমানদার হয় তাহলে অবশ্যই সে সত্যবাদী হবে। যদি সে মুমিন হয়, যদি তার ভেতরের মধ্যে তাকওয়া থাকে, ওই লোকটা আসলেই সত্যবাদী হবে। কারণ লোকটা জেনে বুঝে অন্যের একটা টাকা হক নষ্ট করবে, কথা কন না, করবে না। প্যারে হাজিরিন, শুধু যে দোষ তাদের এমনটা নয়, দোষ আমাদেরও আছে, আছে না নাই? এই যে নির্বাচন আসে, নির্বাচন আসার পরে কটাই মজর যার মন চায়, যার টাকা আছে সেই নির্বাচনে দাঁড়ায় যায়, আছে না নাই? আর সমাজের মানুষগুলাও কি করে, যেদিকে টাকা আছে সেদিকে আমি আছি, যেদিকে টাকা নাই সেদিকে আমি নাই। নির্বাচন আসলো, নির্বাচনের ক্যানভাস করতেছেন সবাই, আর বিশেষ করে আমার সোনার টুকরা যুবক ছেলেরা, তাদের জন্য একটা এই কি বলে পেট্রোল পাম্প রিজার্ভ করে দিয়েছেন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি, মন্ত্রী, যেই হোক না কেন, তিনি রিজার্ভ করে দিলেন যে অমুক পাম্প থেকে সাইকেল নিয়ে আইসো 150, সবাই এখান থেকে ট্যাঙ্কি লোড দেবা, বিল আমি দেব। আরে ভাই ঝুশ উঠছে কি, সবাই যখন পেট্রোল পাম্পে যে সাইকেলের ট্যাঙ্কিটা রিজার্ভ করলো, তারপরে নেতার গাড়ি পেছনে, তাদের বাইক আগে, স্লোগান দিলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি বলি নামাজ নাই এক ওয়াক্ত, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এটা আমাদের দোষ। আমরা মানুষ চিনতে ভুল করি, আগে আমাদেরকে জাস্টিফাই করতে হবে ওই লোকটা কেমন, সে আসলে কি নামাজ পড়ে, সে তার মা বাবার সাথে কেমন আচরণ করে, তার মুখের ভাষাটা কেমন, অশ্লীল নাকি ভালো, তার মধ্যে কি বিনয় আছে, তার মধ্যে কি আল্লাহর ভয় আছে। এই সবগুলা বিষয় যদি আপনি তার মধ্যে পান, তাহলে তার পিছনে আপনি খাটনি কাটেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমাজের মানুষগুলো অযোগ্য ব্যক্তিদেরকে ক্ষমতার মসনদে বসায়, আর এটাই হচ্ছে কিয়ামতের একটা আলামত। কথা বুঝেন নাই? কিয়ামতের আলামত গুলোর মধ্যে এটাও একটা আলামত যে অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসবে, অযোগ্য ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দেবে। দিচ্ছে কিনা জোরে বলেন না? সম্মানিত হাজিরিন, এই জন্য বলি ভাই, ওই যে নির্বাচন আসলে, নির্বাচনের আগের দিন মেম্বার সাহেব আসলেন আপনার ঘরে ঘরে যাইয়া, ঠান্ডার দিনে, শীতের দিনে দরজার মাঝে নক করলেন, ভাই সাহেব ঘরে আছেন? ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, জি আছি। দরজা খুললেন, দরজাও খুললেন। এবার কি করলেন, ভাই সাহেবকে যাইয়া 500 টাকার একটা নোট ধরাইয়া দিয়া বললেন, ভাই বুটটা আমাকে দিয়েন। একটু পরেই চলে আসলো আরেকজন মেম্বার, আইসা বললো, আর কেউ আসছিল? বলে হ্যাঁ আরেকজন আসছিল। দিছে কত? বলে 500। নে আমি দিলাম তোর 1000। ভোট কাকে দেবে? 1000 যে দিছে তাকেই তো, নাকি? আচ্ছা ভাই, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন মেম্বারের মাসিক বেতন কত? সরকার থেকে 5 থেকে 7,000 টাকা বেতন পায়, ঠিক কিনা? ওই যে 5 থেকে 7,000 টাকা বেতন পায়, ওই 5 থেকে 7,000 টাকা বেতনের জন্য কি একজন মেম্বার নির্বাচন করতে যাইয়া 5 থেকে 10 লক্ষ টাকা খরচ করে? 5-7,000 টাকার জন্য খরচ করে? সে জানে সেখানে 5 থেকে 7,000 টাকা অ্যাটলিস্ট তার বেতন হবে, সেখানে 10 লক্ষ টাকা খরচ করতেছে, তাহলে ওই টাকাটা উসুল করবে কার থেকে? আপনাদের থেকেই তো, নাকি? এই জন্য সমাজের চাল চুরি, ডাল চুরি, গম চুরি, তেল চুরি, পেঁয়াজ চুরি, বালি চুরি, ইট চুরি, পাথর চুরি, রড চুরি, রডের বদলে বাঁশ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমি বিনয়ের সাথে বলতে চাই, এই ধরনের কার্যকলাপ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যোগ্য ব্যক্তিদেরকে আমরা ক্ষমতার মসনদে বসালে
ইসলামের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এমন লোককে আপনি ক্ষমতার মসনদে বসাবেন যার ভেতরের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই যে আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, এই আল্লাহর ভয়টা যার ভেতরের মধ্যে আছে তাকেই ক্ষমতার মসনদে বসাবেন। দেখবেন ওই লোকটা চাল চুরি, ডাল চুরি, গম চুরি, পেঁয়াজ চুরি, তেল চুরি, আটা চুরি, এই ধরনের কোনো চুরি করবে না, আপনাদের কোনো হক নষ্ট করবে না, বিধবাদের ভাতাটাও নষ্ট করবে না। বৃদ্ধ মানুষ যারা আছে বয়স্ক ভাতা পায় কিনা সেখান থেকেও পার্সেন্টেজও রাখবে না, মনে করবে যা আছে তার তাই আমি দিয়ে দেই, ঠিক কিনা বলেন? এই জন্য বলি ভাই তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu তাকওয়া মিনকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতের ব্যাখ্যা করছি, তার আগে একটু বলি, কোরবানির সময় যখন আসে, এই কোরবানির সময় আসার পরে আমাদের সমাজের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়। যেমন সাপোজ এক্সাম্পল আমি আমাকে নিজেকে দিয়ে দিচ্ছি যে আমার পাশের বাড়ির একটা ভাই সে 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনছে, আমার একটু হিংসা লাগলো যে অমুক 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, আমাকে তো তার চাইতেও বেশি দিয়ে কিনতে হবে, ঠিক কিনা বলেন? তো এই যে এখানে আপনি প্রতিযোগিতা করলেন, এই তো শেষ, সবকিছু শেষ করে ফেললেন। এখানে প্রতিযোগিতার আপনার একমাত্র উদ্দেশ্য এটা যে লোকে যেন বলে যে অমুক লোক 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি করছে, এই চিন্তা যখনই আপনার মাথার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন শেষ, আপনার সব বাতিল। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা কি বলেন? lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum। আল্লাহ তাআলা কুরবানির পশুর গোশত, হাড্ডি, রক্ত কোনো কিছুই তিনি গ্রহণ করেন না, অ্যাকসেপ্ট করেন না। করেনটা কি? ওয়ালাকিন ইয়ানালুহু at-taqwa minkum। বান্দার ভেতরে আল্লাহর ভয় কতটুকু আছে, এই আল্লাহর ভয়টা টেস্ট করার জন্য, আল্লাহর ভয়টা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক এই সিস্টেম নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আজকে আমাদের সমাজের একদল মানুষ দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু কোরবানির সময় আসলে কোরবানি দেয় না, আছে না নাই? বলে কি আমার সন্তান সন্ততি পরিবারবর্গ সবাই নিয়ে আমি ইউকে থাকি, লন্ডনে থাকি, আমেরিকা থাকি, কানাডা থাকি, অস্ট্রেলিয়া থাকি, সুইজারল্যান্ড থাকি, পর্তুগাল থাকি, ফ্রান্সে থাকি, ইতালিতে থাকি, তাইলে আমি এই দেশে কোরবানি করব কেন? ও ভাই, কোরবানিটা তো উদ্দেশ্য না, আপনি যে কোরবানির গোশত খাবেন এই উদ্দেশ্য তো না। এই উদ্দেশ্যে তো কোরবানি দিলে হবে না ভাই। কোরবানি দিতে হবে কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন একদল মানুষ মনে করে যে কোরবানি দেব গোশত খাওয়ার জন্য, আবার একদল মানুষ তার তৌফিক নাই, যে এই বছরে অনেক ঋণে আছে, তখন তিনি গরু কোরবানি দিতে পারতেছেন না, তিনি একটা খাসি এনে কোরবানি দিবেন। পরিবার থেকে এই যে ঘরের গৃহিণী যিনি ঘরওয়ালি বলেন, আরে শুনছো, আমার ছেলেটা খাসির গোশত খায় না। ও মা, ছেলেটা খাসির গোশত খায় না, আপনি কি গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন? আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছেন। ছেলে একজন খায় না, সেটা কি হয়েছে? অসুবিধা তো নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন সম্মানিত ভাইয়েরা, এবার বলি আল্লাহ তাআলা যে বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এখানে সত্যবাদী লোকদের সঙ্গী হওয়ার কথা আল্লাহ তাআলা বলছেন। এখন সত্যবাদী লোক কোথায় পাবেন? নিঃসন্দেহে সত্যবাদী লোক তারা যারা হচ্ছেন আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। হক্কানি আউলিয়ায়ে কেরামরা যারা আছেন তারা নিঃসন্দেহে তারা সত্যবাদী। সুবহানাল্লাহ। এবার আসেন প্রিয় ভাইরা, আমাদের সমাজে অনেক পীর বাবা বের হইছে, আছে না নেই? অনেক পীর বের হইছে। দাড়ির মধ্যে জটা আছে, লম্বা জটা, তার নাম হইছে জটা বাবা।
নাউজুবিল্লাহ বলেন। দাড়ির মধ্যে লম্বা জট, তার নাম জটা বাবা। চুলের মধ্যে লম্বা জট, তার নাম জটা বাবা। গলার মধ্যে তালা ঝুলাইছে, তার নাম তালা বাবা। জিনজুল চিনেন? জিনজুল, জিনজুল ঝুলাইছে গলার মধ্যে, তার নাম জিনজুল বাবা। আছে না নাই? এই ধরনের ভণ্ডদের আস্তানায় যে আমাদের সমাজের, আমাদের সোনার টুকরা ভাইয়েরা, আমাদের কলিজার টুকরা মা বোনেরা, তারা তাদের ঈমানটাকে বিনষ্ট করে দিচ্ছে, তারা জাহান্নামের টিকিট ক্রয় করতেছে। ঠিক কিনা বলেন? এই ধরনের কার্যকলাপ করা যাবে না। এদেরকে যেখানেই পাবেন সেখানেই ভালো করে শায়েস্তা করবেন। একদল মানুষদের লাল শাল উপরে বাড়ি বাড়ি ঘুরে কালেকশন করে, চাঁদা উঠায় যে অমুক পীর বাবার মাজারে উরুস হবে। আসলে দেখুন, ওই পীর বাবার মাজারে উরুস করার জন্য ওই টাকা উঠাচ্ছে না, সে তার পেট পূজা করার জন্য টাকা উঠাচ্ছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, হক্কানি আল্লাহর ওলি হতে গেলে তার মধ্যে 5টি গুণ অবশ্যই 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 থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টি গুণ কি কি? এই 5টি গুণের মধ্যে 1 নাম্বার গুণ হচ্ছে তাকে অবশ্যই অবশ্যই আলেম হতে হবে। একেবারে নিম্নমানের আলেমের পরিচয় দেয়া হয়েছে। যিনি পীর হতে হলে কমপক্ষে 3টা কিতাবের উপরে গভীর পাণ্ডিত্য তিনাকে অর্জন করতে হবে। শুধু গভীর জ্ঞান অর্জন করলেই চলবে না, এমন জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান অর্জন করার পরে ছাত্রদেরকে পড়ানো যায়, এই ধরনের জ্ঞান অর্জন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেগুলা কি কি? তার 1 নম্বর হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লিখিত তাফসিরে জালালাইন শরীফের উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। শুধু তাই না, মিশকাত শরীফের উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। শুধু তাই নয়, হেদায়ের উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। এই 3টা কিতাবের উপরে একজন পীর হতে হলে 5টি গুণের মধ্যে 1 নাম্বার গুণ, এগুলা অবশ্যই তার মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ। এবার আসেন 2 নাম্বার হচ্ছে অপর একজন পীর কর্তৃক অনুমতি প্রাপ্ত হতে হবে। শুধু যে কোনো পীর তাকে অনুমতি দিয়ে দিলেই চলবে না, বরং যেই পীর তিনাকে অনুমতি দিবেন তেনার সিলসিলা স্বয়ং রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার সিলসিলা থাকতে হবে। সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ফরজ, সুন্নত, ওয়াজিব, এগুলার পরিপূর্ণ পাবন্দ হতে হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এখানে আরো বলা হয়েছে যে তিনি হারাম কাজ থেকে টোটালি বিরত থাকবেন, মাকরুহ কাজগুলোকে বর্জন করবেন। একজন পীর হতে হলে 5টি গুণের মধ্যে 3টা গুণ তো পাইছেন। এবার আসেন 4 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হচ্ছে অন্যান্য আলেম ওলামারা ওই পীরের দরবারে আসে কিনা সেটাও ভালো করে ঝালাই ফালাই করতে হবে, জাস্টিফাই করতে হবে। ঠিক কিনা বলেন? এখন হক্কানি পীর যদি হয় তাহলে তো অবশ্যই আলেম ওলামারা সেখানে যাবেন। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো ভাইয়েরা, আপনারা যদি আজকে ওই মসজিদের আশপাশে বা যে কোনো এক জায়গায়, এই লক্ষ্মীপুরে আপনারা যদি একটা গানের কনসার্ট করতেন অথবা একটা যাত্রা গানের আয়োজন করতেন, হুজুর কি যাইতেন সেখানে? যাইতেন? আপনাদের মধ্যে অনেক মানুষ সেখানে যেতেন না। কেন যেতেন না? সেটা গুনাহের কাজ, এই জন্য যেতেন না। তো ভণ্ড যে নিজেকে পীর দাবি করে, সেই ভণ্ডের আস্থানায় কখনো কোনো হক্কানি উলামায়ে কেরাম যেতে পারে না। একটু ভালো করে যদি নজর দেন তাহলে দেখেন না, আমাদের মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বাড়িতে শত শত আলেম ওলামাদের মিলন মেলা। সুবহানাল্লাহ। তো হক্কানি আল্লাহর ওলি হলে এমন তো হবে। এবার আসেন ভাইরা, 5 নাম্বার যে কথা বলবো, 5 নাম্বার হচ্ছে তার অধিকাংশ মুরিদ নামাজি হতে হবে। অধিকাংশ মুরিদ কি হতে হবে? নামাজি হতে হবে। আর ভণ্ড যারা নিজেকে পীর বলে দাবি করে, লাল শালু পরে, জটা, তালা, জিনজুল, এই ধরনের বাবারা, তারা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এমনকি অনেকেই আছে বছরে 1 দিন গোসলও করে না।
নাউজুবিল্লাহ কন। অথচ পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাওবাকারীকে পছন্দ করেন এবং নিঃসন্দেহে পবিত্রতা অর্জনকারীকে তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, পীরের কাছে মুরিদ যে হওয়া, এই মুরিদ হওয়া নিয়ে অনেকের মতভেদ আছে। এখানে একটা ফিতনা আছে। অনেকেই মনে করেন যে পীরের কাছে মুরিদ হওয়া যাবে না, এটা বিদআত। নাউজুবিল্লাহ কোন বলেন কি পীরের কাছে মুরিদ হওয়া যাবে না, বিদআত? বিদআত আমিও বলি, তবে কোন পীর? যে ভণ্ড নিজেকে পীর বলে দাবি করে, ওই পীরের কাছে, যে ভণ্ড নিজেকে পীর বলে দাবি করে, তার কাছে বাইয়াত হওয়া, তার কাছে মুরিদ হওয়া, এটা তো বিদআতের উপরে যদি কিছু থাকে আমি সেটা বলি। বিদআতের উপরে ডাবল বিদআত। কথা বুঝেন নাই? প্যারে হাজিরিন, এবার দেখেন আমাদের সমাজের আরেক দল মানুষ মনে করে যে পীরের কাছে মুরিদ হলেই তো শেষ, ব্যাস আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, দান সদকা লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। অথচ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই হিসাব চাওয়া হবে, যেই হিসাব নেওয়া হবে, সেই হিসাবটা আর কিছু নয়, সেটা হচ্ছে নামাজের হিসাব। নামাজ ছাড়া আপনি যত বড়ই পীর ধরেন না কেন ভাই, কাম হবে না। তো সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের তৃতীয় প্রকারের আরেক দল মানুষ আছেন যারা মনে করেন যে আমি পীরের কাছে মুরিদ হব এই কারণে যে আমার অপবিত্র কলবটাকে আমি পবিত্র করব, আমার কলবের মধ্যে জং লেগে আছে, এই কলবের জংটা ছুটানোর জন্য আমি পীরের কাছে মুরিদ হব। যেমন আমাদের বড় সাহেব কিবলার কাছে যখন কোনো মানুষ মুরিদ হয়, তখন তাকে কিছু তালিম তিনি দেন কিনা? কথা কন না, দেন কিনা? দেন। বিভিন্ন তাসবিহ তাহলিল পাঠ করার জন্য বলে দেন, জিকিরের তালিম দেন, তারপরে বলেন দৈনিক 200 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার ইস্তিগফার শরীফ পড়বেন। শুধু তাই নয়, আরো অনেক বিশেষ আমল দেন। সুবহানাল্লাহ বলেন। তো হক্কানি পীরের কাছে যদি আপনি মুরিদ হন, তাহলে তো এটাই তাদের কাছ থেকে আশা করবেন। আর যদি ভণ্ডর কাছে মুরিদ হন, তাইলে আপনি এই ধরনের কোনো কিছু তার কাছ থেকে আশা করতে পারবেন না, বরং সে আপনাকে শিক্ষা দিবে কুফরির শিক্ষা, সে আপনাকে শিক্ষা দিবে শিরকের শিক্ষা। ঠিক কিনা বলেন আমার মুসলমান বন্ধুগণ? এই জন্য এই ধরনের পাপ কার্য থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, আমাদেরকে হেফাজতে থাকতে হবে। তো তৃতীয় প্রকারের মানুষ যারা, তাদের কথা বলছিলাম যে তারা মনে করে কি আমাদের অপবিত্র কলবটা পরিষ্কার হবে। বড় সাহেবের খানেকার মজলিসে যখন বসেন, তখন কি জিকির হয় না? জিকির হয় কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো ভাইরা, এই যে কলবের মধ্যে জং ধরে আছে, মানুষ যখন কোনো গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে তার কলবটা কিন্তু সাদা ছিল, এই গুনাহ করার সঙ্গে সঙ্গে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। এইভাবে বান্দা গুনাহ করে, যতবার করে ততবার একটা একটা করে দাগ পড়ে। এমনকি গুনাহ যতবার করে, গুনাহ করতে 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 দাগ পড়তে 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 কলবটা একেবারে কুচকুচে কালো হয়ে যায়। আমার ভাইরা শুনেন, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, মালিক, কলব যখন অপরিষ্কার হয়ে যায়, কলব যখন ময়লা হয়ে যায়,
সেই কলবের ভেতরে সমুদ্রের পানি প্রবেশ করানো যায় না, সেই কলবের ভেতরে নদীর পানি প্রবেশ করানো যায় না, সেই কলবের ভেতরে পুকুরের পানি প্রবেশ করানো যায় না, সেই কলবের ভেতরে মিনারেল ওয়াটারের পানি প্রবেশ করানো যায় না, সেই কলবের ভেতরে ফিল্টারের পানি প্রবেশ করানো যায় না। আল্লাহ তাআলা সেই কলবটা পরিষ্কার করব কিভাবে? জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা শুনেন, আমাদের শরীরের কাপড়গুলো যদি ময়লা হয়ে যায়, ওই কাপড়গুলা যখন আপনি ধৌত করবেন, কাপড়গুলা চকচকে পরিষ্কার হয়ে যাবে। আপনার শরীরটা যখন ময়লা হবে, এই শরীরটা যখন ভালো করে ওয়াশ করবেন, সুন্দর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আপনার চেহারাটা যখন ধুলোবালিতে ময়লা হয়ে যাবে, মলিন হয়ে যাবে, তখন আপনি যদি সুন্দর করে আপনার চেহারাটা ধুয়ে ফেলেন, ধৌত করেন, চেহারা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কলব এমন এক জায়গায় রব্বুল আলামিন ফিট করে দিয়েছেন, যে কলবটা ময়লা হওয়ার পরে সেই কলবটা পরিষ্কার করতে হলে বান্দাকে একমাত্র চোখের পানি দ্বারা পরিষ্কার করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কলবটা যদি পরিষ্কার করতে হয়, বান্দাকে জিকিরের দ্বারা পরিষ্কার করতে হবে। ঠিক কিনা বলেন? এই জিকিরটা কেমন জিকির? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি জিকির করেন, এটাও জিকির। আল্লাহ 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 আল্লাহ, এটা বলে আপনি জিকির করেন, এটা ইসমে জাতের জিকির। আপনি আল্লাহর কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন, এটাও আল্লাহর জিকির। এই ধরনের জিকির যত বেশি করবেন, তত বেশি আপনার কলবের ময়লাগুলা দূরীভূত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য বলি আমাদেরকে হক্কানি পীরের কাছে মুরিদ হতে হবে। এবার আসেন চতুর্থ প্রকারের মানুষ, তারা কি বলে? তারা নিজেকে বলে যে আমার আত্মা তো সম্পূর্ণ পবিত্র আছে, আমার আর কোনো পীরের কাছে মুরিদ হওয়ার দরকার নাই। আচ্ছা বলেন তো ভাইরা, এটা কি ঠিক? আপনি নিজে বলতে পারবো আমি কত বড় আল্লাহওয়ালা? বলা যাবে না। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আপনি নিজে নিজে যদি আল্লাহর ওলি নিজেকে দাবি করেন, তাহলে হবে না ভাই। মানুষজন তো আপনাকে বলতে হবে আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এবার আসেন এই যে 4 প্রকারের মানুষের কথা বললাম, এনে 1 প্রকারের মানুষ রাইট, বাকি 3 প্রকারের রং। অতএব আমাদেরকে হক্কানি পীর দেখে আমি বলবো না যে আপনারা যান ফুলতলি সাহেব বাড়িতে যায় মুরিদ হন। আপনারা আপনাদের দৃষ্টিতে, আপনাদের চোখে আপনারা ভালো করে কয়েকটা দরবার শরীফ যাচাই করেন। সেখানে যেখানে আপনার হক মনে হবে, যেখানে কোনো ভণ্ডামি নাই, শান্ডামি নাই, গুন্ডামি নাই, যেখানে ইয়াবা বাবা গাজার কোনো আসন নাই, যেখানে মাজারে সেজদা নাই, যেখানে মাজারের মধ্যে কোনো কিচ্ছু নাই, কোনো ধরনের কুসংস্কার নাই, ওরস নাই, মহিলা নিয়ে নাচানাচি ফালাফালি কিচ্ছু নাই, এই ধরনের হক্কানি ওলি দেখে তিনার কাছে মুরিদ হবেন। পারবেন না ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, এবার দেখেন হক্কানি আউলিয়া কেরামের সোহবতে যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনিও সোনায় পরিণত হয়ে যাবেন। কথা বুঝেন নাই? হক্কানি আউলিয়া কেরামের সোহবতে থাকলে মানুষ সোনায় পরিণত হয়ে যায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন মসনবী শরীফের লেখক, তিনি বড় মাপের একজন আলেম, বড় মাপের একজন আলেম, বহু মর্যাদা তিনার। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কবুল করবেন, এই কারণে একদিন হযরত শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহিকে তার নিকট পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কাছে আসলেন, আসার পরে তিনি দেখতেছেন যে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কিতাব মুতাআলা করতেছেন। আচ্ছা বলেন তো ভাই, শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ তিনি কি জানতেন না তিনি যে কিতাব মুতাআলা করতেছেন? জানতেন। তিনি তো বড় মাপের একজন আল্লাহর ওলি, শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি। তিনি ডাক দিয়া বলেন, কি চিজ হয়, এটা কি জিনিস? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি কোনো কথা বললেন না। মনে করলেন গ্রাম থেকে কেনা কি ছুটে এসেছে, তার কথায় মূল্যায়ন করার দরকার নাই, আমি কিতাব মুতাআলা করি। এবার তিনি কি করলেন, শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির হাত থেকে কিতাবটা নিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার
অনেক রাগান্বিত হয়ে গেছেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। যখন তিনি রাগান্বিত হয়ে গেলেন, এবার শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি তিনি কূপ থেকে কিতাবখানা হাত দিয়ে এনে যখন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির হাতে ধরিয়ে দিলেন, এবার জালালউদ্দিন রুমি কিতাবের পৃষ্ঠাগুলা এদিকে উল্টান সেদিকে উল্টান, কোনো দিকেই এক ফুটো পরিমাণ পানি তিনি দেখতে পান নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের একটা কোনো তুচ্ছ একটা জিনিস যদি আমরা পানিতে নিক্ষেপ করি, পানিতে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এটা ডুবে যাবে, মোবাইল যদি হয় নষ্ট হয়ে যাবে, কিতাব যদি হয় ভিজে যাবে, ঠিক কিনা বলেন? তো শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন এই কিতাবটা এই কূপের মধ্যে, গভীর কূপের মধ্যে নিক্ষেপ করলেন, খোদার কসম করে বলছি রে ভাইরা, কিতাবের একটা পৃষ্ঠার একটা কোনায়ও পানি লাগে নাই। সুবহানাল্লাহ। এবার যখন তিনি এমনটা দেখলেন, দেখে তিনি চিন্তিত হয়ে গেলেন। তিনি বলেন, একই চিজ হ্যায়, এটা কি জিনিস? শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা কি তুমি জানো না? তুমি কি জানো না? তিনি বলেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এই বলে সঙ্গে সঙ্গে শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহির হাতে হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বায়াত হলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন কি জানেন নি ভাইরা? তিনি বলতেছেন যে আমি জালালউদ্দিন রুমি হয়েছি শামসুদ্দিন তিবরিজির কারণে। সুবহানাল্লাহ বলেন। তো যারাই আল্লাহর ওলি হয়েছেন, যারাই হক্কানি আউলিয়া কেরাম হয়েছেন, তারা কেউ কিন্তু শেষ রাত্রির ইবাদত ছাড়া আল্লাহর ওলি হতে পারেন নাই। শেষ রাত্রির ইবাদত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারেন নাই। শেষ রাত্রির জিকির ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারেন নাই।